আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোপালগঞ্জ বা সারা বাংলাদেশে বিদ্যুতের যে হালচাল, এটা তো দেখতেই আছে মানুষ, কিন্তু গোপালগঞ্জে যে বিদ্যুতের হালচাল, এই হালচালের উপর নির্ভর করে গোপালগঞ্জ ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশনের যে বৈদ্যুতিক কোম্পানি বা নির্বাহী প্রকৌশলী আছে পাওয়ার হাউসের, তিনি গোপালগঞ্জ এসপি স্যারের কাছে একটা লিখিত দিয়েছে যে হামলার আশঙ্কার নিরাপত্তার কারণে সে একটা চিঠি দিছে। তো চিঠিটা হচ্ছে যাতে মানুষ হামলা করতে পারে সেই আশঙ্কায়। আর এটি তো শুধু গোপালগঞ্জ না, যে অবস্থা সারা বাংলাদেশেই একই অবস্থা, হয় কোনো জেলায় কম, কোনো জেলায় বেশি, বিভাগীয় শহরে এসে খুব খারাপ অবস্থা। তো 1 ঘন্টা গেলে 1 ঘন্টা বিদ্যুৎ আসলে 3 ঘন্টা থাকে না। যাক, এবং দেখলাম মিজানুর রহমান আজারেও কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে যে হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়িয়ে গেছে। বিদ্যুৎ নিয়ে সবার অভিযোগ, এই 17-18 বছরে এতটা অভিযোগ ছিল না, বর্তমান 2-3 বছরে যা অভিযোগ হচ্ছে। মানে আমার কথা আছে, তাইলে মনে হয় বিগত সরকার এই বিদ্যুৎ পলিথিন এরে বা ঠোঙ্গা এরে বস্তা এরে ভরে নিয়ে গেছে, এমন কিছু হতে পারে। আর নইলে এরকম সংকট পড়বে কা? এমনই কিছু একটা হয়েছে। আর অথবা এমন হতে পারে যে এই দেশে তো এখন বর্তমান কাঠ চলে আইছে, সব কিছুরই কাঠ পাওয়া যাচ্ছে, হয়তো বিদ্যুৎ কাঠ দেবে, যার বাসায় কাঠ থাকবে তার বাসায় লোডশেডিং কম হবে, এরকম কোনো উন্নয়নশীল প্রকল্প হাতে নেবে, যে কারণে বিদ্যুৎ মনে হয় এরকম লোডশেডিং হচ্ছে। দেশে এখন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে, ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে এখন বিদ্যুৎ খাতে। তো যাই হোক, কথা খারাপভাবে নেন না, শুধু গোপালগঞ্জের হালচাল এরকম না, বিদ্যুতের লোডশেডিং সারা বাংলাদেশেই এমন। আল্লাহ হাফেজ। হয়তো আগামীতে আমরা কাঠ পাতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।